দেখো ডট 12টা। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকেও আমি উঠেছি 10টায়, উঠে ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করলাম। এই যে পুরি মানে ছিল, কচুরি তরকারি, সেই দিয়ে ব্রেকফাস্ট করলাম। করে ওটাকে এইখানে বসিয়েছি, এইসব দিয়ে হাত ধোয়া, তবে ভালো করে 2 হাত কালি কালি করেছে। ঘর দোর ঝাড় ডাস্টিং করছিলাম, হয়ে গেছে, খালি ডাস্টিং হবে। যে ডাস্টারটা রয়েছে খাটফাট ঝেড়ে দিচ্ছি, খালি ডাস্টিং করব। আর একটু এই যে রান্নাও হচ্ছে, মা একটু নাড়া দিচ্ছিল, আমি যতক্ষণ ওদিকে ছিলাম। হয়ে এসছে, এবার এতে জল দিয়ে দেবো, হয়ে যাবে। আর মাদের একটা তরকারি ভাত পকোড়া হয়ে গেছে। পকোড়াটা বাবুর জন্য হয়েছে, এটা আমি মাছের ঝাল করছি। এই এখন এতে জল দিয়ে ডাস্টিংটা কমপ্লিট করবো, তাহলেই হয়ে যাবো। মেয়ের নখটা কাটবো ভাবছি, ঘুম থেকে উঠে ওদিকে রোদেও দিয়ে এসছি। আই লাভ ইউ। ঠিক আছে, তারপর এটা জলটা দিয়ে মেয়েটার নখটা কাটি, ডাস্টিংটা কমপ্লিট করি, পরে ফিরে আসছি। দেখো 1:45, ঠিক আছে, দেরিতে উঠছি আজকাল 10টায়। আজকে হয়েছে ভাত, এই যে সেই পকোড়া, বিট গাজর মনে হয়, আমার ঝাল। আর এইটা হয়েছে এই তো কাঁচকলা, আলু, পেঁপে দিয়ে রুই মাছের হালকা মশলার ঝোল। এই যে দুষ্টু, এর আগে একটা কিন্ডার জয় দিয়ে পেয়েছিল, আবার পরে একটা পেয়েছে, দুটোকে ব্রেসলেট, দুটোকে 2 হাতে পরে ঘুরে বেড়াচ্ছে। আমি স্নান করে এলাম, রোদটা দিচ্ছে মোটামুটি। ও ঘরে কাপড়গুলো আনিনি, স্নান টান করে খেয়ে দিয়ে শোয়ার আগে নিয়ে আসবো। এখন স্নান করে এলাম, বসে খাওয়া নেই। 7:30 বাজে। এটা ঘুম থেকে উঠলো, বাউলি দিলাম, অর্ধেক খেলো অর্ধেক খেলো না। সন্ধ্যাবেলাটা একদম কিছু খেতে চায় না, খুব কম। এই করছে, ড্রয়িং করছে, এইসব করছে। আর ওটা ভেঙে দিয়েছে, কালকে কিনে আনলো না, আজকে তার শেষ, আয়ু শেষ, দম শেষ। দেখাচ্ছে মুখ দে। কি ঠান্ডা বাইরে, বাবারে বাবা, শুনছি নাকি জানুয়ারি মাসে আরও ঠান্ডা পড়বে। সে তো পড়েই, জানুয়ারি মাসে একটু ঠান্ডা পড়ে, তারপরে ঠান্ডাটা আস্তে আস্তে চলে যাবে। খুব ঠান্ডা, লাইটগুলো জ্বলছে। বড়দিন বলে বড়দিন মনেই হচ্ছে না, গান টান বাজছে না। এই ও বসছে, আমি এমনি একটু বসে ওকে পাহারা দিচ্ছি, ব্যাস এই আর। এই ডাক্তার দেখে আবার পাওয়ার দিয়েছিল, ওখানে আবার বানালাম। কি সুন্দর রুটি, একটু ভুসি নেই, নরম। 350 টাকা নিল চশমাটা বানাতে। ফ্রেম ফ্রেম বাবা নিয়ে এলো, রাখলাম, এতে গরম থাকবে। দেখো 10টা 20, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এই যে রুটি সকালেও হবে, বেশি করে নিয়ে আসে। এত ভালো রুটি, না ভুসি না শক্ত। অন্য জায়গার রুটিগুলো ভুসি ভর্তি থাকে, শক্ত হয়ে যায়। এটা সকাল কি কাল সন্ধ্যে পর্যন্ত নরম থাকবে। আর এক ফোঁটা যেন মনে হয় ঘরে বানানো, এক ফোঁটা ভুসি নেই, এক ফোঁটা না। সবার খাওয়া হয়ে গেছে, আরেকজন একটা রুটি খেতে খেতে 1 ঘন্টা। ওই জন্য একটা প্লেটের মধ্যে ছিঁড়ে বসিয়ে দেওয়া হয়েছে, নিয়ে এবার যতক্ষণ খুশি খা। পটি করছে আর খাচ্ছে। আর আমার এর মধ্যে অনেক কাটা কাজ হয়ে গেল। অনেক কাটা কাজ বলতে, ওর বোতলটাকে ধুলাম, একটু সাবান দিয়ে ধুয়ে জল ভরলাম, হাঁড়ির জলটা, তারপরে হাঁড়িটাকে মেজে ধুয়ে এই যে ফোটাতে বসিয়েছি। রাতে ফুটালে না সুবিধা হয়, সারা রাতে ঠান্ডা হয়ে যায়, নাহলে সকালে ফুটালে ওই গরমটা রাখতে অসুবিধা হয়ে যায় এদিক সেদিক। আর এখানে থাকে রাতে, তো ওই জল ফুটাতে বসালাম, তারপরে কাপড়গুলোকে ঘরে তুলে দিলাম, এখনো খাচ্ছে। কি বলবো আর, কি ঠান্ডা। একটু শাটার খুলে কাপড় মেলছি, তাই কি ঠান্ডা। ঘরে কিন্তু অতটা বোঝা যায় না, আমাদের সব বন্ধ থাকে বলে, কিন্তু শাটার খুলে কাপড় মেলছি, ওরে বাপরে। রাতে তো পাই গরম হতে চায় না, এত ঠান্ডা। ঠিক আছে, ব্লগটাকে না শেষ করি। আগামীকাল আসছে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।